দেখো, আমি দুনিয়ায় অনেক রকমের মিথ্যে কথা শুনেছি। যেমন হলো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, গাড়িটা দিয়ে 2 মিনিটে চলে আসছি, 100 টাকা ধার দিয়ে কালকেই দিয়ে দেবো। কিছু বন্ধু আছে এগুলো যারা সত্যি করেও দেয়, তারা সত্যিই 2 মিনিটে চলে আসে, পরের দিনই টাকা ফেরত দিয়ে দেয়। কিন্তু এগুলোর সঙ্গে আমার বন্ধুদের মধ্যে আরেকটা ঢপ আবিষ্কার হয়েছে। সেটা হলো ছুটির দিন এলেই দীঘা চো, অত্যন্ত চিপ রেটে, মানে খরচাই হবে না কিছু। এমনভাবে খরচা হবে না, বলবে যেন দীঘাতে গেলে আপনাকে কোনো পয়সা বাড়ি করতে হবে না, মানে ওখানে পয়সা বার করলেই আপনার জেল হয়ে যাবে, সব বসে আছে ফ্রিতে খাওয়াবে বলে, এমন হয়ে বোঝাবে। আর সবাই মিলে এমনভাবে স্বপ্ন দেখাবে যে আমরা একদিনের ট্যুর নয়, মনে হবে 15 দিনের ট্যুর করতে যাচ্ছি, মানে এনজয় এভরি মুভমেন্ট। আর সত্যি কথা বলতে, ওখান থেকে আসার পর তোমার যে ব্যথাটা হবে, মলম কেনারও টাকা থাকবে না তোমার কাছে, মানে এতটাই চিপ রেটে ঘুরবে তুমি। আর কেউ যদি যেতে না পারে, আমার বন্ধুরা এক্সট্রিম লেভেল পর্যন্ত তাকে বোঝাবে। আমার বন্ধুরা দীঘা পৌঁছে গেছে, ওখান থেকে ইমোশনাল হয়ে যে যেতে পারেনি তাকে ফোন করেছে যে ভাই তুই এলি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, তুই চলে আয়, খুব চিপ রেটে, মানে কাঁদছেও চিপ রেটে, ঝেড়ে কাঁদতেও পারছে না। আর যে দীঘা যেতে পারেনি সেও ইমোশনাল হয়ে যায়, সে বাড়িতে বসে বসে ভাবে যে কত ভালোবাসে আমাকে, কত ভালোবাসা আমি মিস করে ফেললাম, আমি না গিয়ে মনে হয় বিরাট বড় পাপ করে ফেলেছি, এত ভালোবাসা আমাকে কেউ বাসেনি আজ পর্যন্ত। সেও ইমোশনাল হয়ে যায়, তারও কাজে মন বসে না, ঘন ঘন ফোন করতে থাকে, ভাই কী করছিস, ভাই কী করছিস। তাই আমি বলতে চাই, বন্ধুদের কথা শুনে চিপ রেটে দীঘা না গিয়ে চেপে খেটে তারপর দীঘা যাও, তাহলে নিজের টাকায় একটু বেশি ইমোশনাল হতে পারবে। হ্যালো ভাই, তুই এলি না, আমাকে কেন ফোন করেছিস? তোর সঙ্গে এসেছি, পাশের রুমে আছি।